তো নমস্কার ভিউয়ার্স। তো অনেক দিন বাদে নিজের একটা ফেস দেখি একটা ভিডিও করছি। আমি অ্যাকচুয়াল দেখাই না। এই আমার পেছনে আলমারিটা দেখছো, এটার মধ্যে যত কমিক্সের বই টোটাল রাখা রয়েছে। তো আমি অ্যাকচুয়াল এই চ্যানেলটা বন্ধ করার জন্য একটা উদ্দেশ্য ছিল, মানে করতে চাইছি একটা কারণে সময় দিতে পারছি না। অনেক বই আসছে, হ্যাঁ বই, মানে সব কিছু বইগুলোকে আমি ধীরে ধীরে ভিডিও করবো, সে সময় দিতে পারছি না। আর দেখছি এখানে ওয়াচ টাইমও, মানে সাবস্ক্রাইবার তো ম্যাটার নয়, সবথেকে হচ্ছে ওয়াচ টাইম ডাউন হয়ে যাচ্ছে। আমার যা ছিল আগে, তার থেকে দেখি 300-400 করে ধীরে ধীরে কমে যাচ্ছে। আমি যদি মনিটাইজেশন করতে হয় তো আমাকে তো ওয়াচ টাইম টার্গেট কমপ্লিট করতে, সাবস্ক্রাইবার নিয়ে কোনো না, 1000টা সাবস্ক্রাইবার হলেও থাকলে চলবে। আমি যদি মনিটাইজেশনই না পাই তোমাদের কাছ থেকে, তাহলে আমার কী করে গ্রো হবে বলো? ঠিক আছে। তো আমি অনেক দিন ধরে দেখছিলাম, আমাকে একজন বললো এইসব এরকম টাইপের কমিক্সের চ্যানেল বন্ধ করে দেয়, এই মানে মাল্টি কন্টেন্ট নিয়ে এসে ভিডিওগুলো কর। তো আমি দেখো, এটা টোটালি এটা কমিক্সের চ্যানেল, কমিক্সের বইয়ের ওপর ভিডিও তোমরা ভালোবাসো, ঠিক আছে। রিসেন্ট আমি দেখাচ্ছি, এই হাতে এই কমিক্সগুলো তোমরা অলরেডি আমাকে জিজ্ঞাসা করছিলে যে বইগুলো কোত্থেকে নিয়ে প্রিন্ট করা যায়। আমি এগুলো প্রিন্ট করাইনি, এগুলো আমি হাতে একজনের কাছে কিনেছি। এছাড়া আমি কালকেও আমার কিছু বই আসবে, আমি যাব আনতে তার বন্ধুর কাছে, সে হয়তো কোনো জায়গা থেকে প্রিন্ট করায়। এছাড়া অনেক মার্ভেলের বই আছে বাংলা অনুবাদ, যেগুলো বিডি কমিক্স করে, ঠিক আছে। অনেকে করে, হতে পারে সেখান থেকেও আসছে কিনা। দেখো এখন যে হচ্ছে এই বইগুলো কোনো দিন বেটার, এই স্টোরিগুলো আমি তোমাকে মানে এত বেটার। আমি এই যেমন হোগানের গল্প, তারপর হচ্ছে রক্তের বন্ধন, তোমাদের একটা কথা, একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে বলেছিলাম কিট ওয়াকারির নেক্সট ফ্যান্টম হবে, বেতালের পরেরটা, মানে বর্তমান, সেটা হচ্ছে এই কাহিনিটা রক্তের বন্ধনে রয়েছে, ঠিক আছে। এটা টোটাল কমপ্লিট নিয়ে একটা অন্য বইয়ের মধ্যে হয়েছে, এটা কিন্তু আমি পড়ছিলাম। এবং এটা হচ্ছে বর্বর দস্যু, এটাও খুব সুন্দর গল্প, ঠিক আছে। টিয়ের দ্বীপ, টিয়ের অনেকগুলো গল্প আছে, ঠিক আছে। জুজুর অভিশাপ, এগুলো হচ্ছে কিন্তু ফ্যান্টমের পূর্বপুরুষের কাহিনী। তারপর হচ্ছে কৃতদাসের রেলপথ, ঠিক আছে। আর এটা ফ্যান্টম মমির অভিশাপ, ঠিক আছে। যাই হোক, যেখান থেকে এটা হচ্ছে ফ্যান্টম মৃত্যু ব্যবসায়ী। তো এই বইগুলো মানে সবই অনুবাদ কমিক্স, ঠিক আছে। এখানে বইয়ের ভেতরে ইন্দ্রজাল কমিক্স বলে লেখা, হতে পারে ইন্দ্রজাল থেকে করে কেউ করেছে, কিন্তু গল্পগুলো অসাধারণ এবং অনুবাদও দুর্দান্ত, ঠিক আছে। এই বইগুলো আমাকে অনেকে প্রশ্ন করছেন যে বইগুলো তো এ নয়, কোনো কোম্পানির নয়। আমি একটা কথা বলি, সবসময় কোম্পানির বই কি বই ভালো হয়? এখন প্রেজেন্ট টাইমে আপনি বাংলায় ফ্যান্টম কোনো জায়গায় পাবেন না, শুধু শক্তি কমিক্স ছাড়া। শক্তি কমিক্সের যে গল্পগুলো ছিল, মানে প্রেজেন্ট টাইমে লাস্ট যেটা একটা বই বেরিয়েছে, দেখবেন 3টে বই মিলে একটা করে গল্প, খুব একটা ভালো আছে কি? এত পাতলা, 300 টাকার ওপর দাম, ঠিক আছে। তো আমি এই বইগুলো এক একটা পিস 60 টাকা 50 টাকা করে কিনে নিয়েছি, ঠিক আছে। এই বইগুলো 60 টাকা 50 টাকা করে, কালার করে, কালার নয়, কালার করলে 200-300 টাকা পড়তো, ঠিক আছে। কালারের জিনিসগুলো আমি নিয়ে নিই, কালার বলেছিলাম আমার কালার লাগবে না, আপনি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন। তো আমি সেইগুলো নিয়েছিলাম, কিন্তু এবার এই বইগুলোর আমি যদি তোমাদেরকে একটা একটা করে ভিডিও বানাই, অনেক বড় ভিডিও হবে, ঠিক কথা, কিন্তু আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে যেতে পারে বা ক্লেম এসে যেতে পারে, অনেক প্রবলেম আসতে পারে। অনেক লোক বলতে পারে যে এটা জালি বই, অলরেডি বলছে। আমি এই জন্য সব বই দেখাতে পারছিলাম না। আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে সময় দিতে পারছি না। একজন আমার বন্ধু, দুটো কিডনি ফেলিওর হয়ে গেছে, ঠিক আছে। সে মরণাপন্ন, বাঁচবে কি না জানি না। আমরা একসাথেই চাকরি করি, তো সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ফোন দেখা করতে যাবো এইসব নিয়ে সব আলোচনা করছিলাম আমরা অফিসের কলিগরা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি বই আমি কমিক্স কিনবো, অনেক রকমের বই ধীরে ধীরে আনার চেষ্টা করছিলাম, কিন্তু সে সময় দেবো, সে সময়টাই পাচ্ছিলাম না। ওই জন্য পোস্ট করছিলাম যে আমি বন্ধ করলাম, ঠিক আছে। আপাতত বন্ধ রেখেছি, যদি কোনো সময় আসে। আমি আরেকটা আমার চ্যানেল আছে কমিক্স ওয়ার্ল্ড টক 2.0, ওতে আমি ভিডিওগুলো দেবো, ঠিক আছে, নেক্সট বইগুলো। এতে আমি একটু বন্ধ রাখছি, ঠিক আছে। চ্যানেল একদম বন্ধ করছি না, ঠিক আছে। এখন আপাতত ধরে রাখতে পারো কি ক্ষণিকের জন্য বন্ধ রাখছি, পরে চালু করব। দেখি, এতগুলো ভিডিও ছেড়েছি, 700-র কাছাকাছি ভিডিও আছে, চ্যানেলটা গ্রো করে কিনা। একদম গ্রো না করলেও সেই চ্যানেলে ভিডিও নিয়ে আসে কোনো লাভ নেই, ঠিক আছে। আমি দেখছি এখানে সাবস্ক্রাইবারও ডাউন, মানে মানে এই সব চ্যানেলগুলো মনে হয় এরকম টাইপের চ্যানেল কজনের আছে জানি না, অনেকে খুলেও হয়তো অনেক বন্ধ করে দিয়েছে। কেন, যদি বই এখন বইয়ের চ্যানেল যদি না চলে, তাহলে সেইখানে মাল্টি কন্টেন্ট নিয়ে এসে জিনিসটা বাজে। আমি যদি এখানে ব্লগ করতে আরম্ভ করি শর্ট করে চ্যানেলে, সেটাও ঠিক নয়, ঠিক আছে। যাই হোক, আমার এটা বই পড়তে ভালোবাসা, সবার কাছে ভালোবাসা পেয়েছি, 1K কমপ্লিট করতে পেরেছি। ওয়াচ টাইমটা যদি হতো, জানি না কবে হবে। তো আমি আপাতত এই চ্যানেলটা একটু স্টপ রেখেছি। তো
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নিশ্চয়ই পরে ভিডিও আনবো, তবে এই যে বইগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো আমি নেক্সট আরেকটা যে চ্যানেল আছে ওখানে আমি দেখাবো, কিন্তু টোটাল ডিটেলস আমি দেখাতে পারবো না। ডিটেলস দেখালে বুঝতেই পারছো কোথা থেকে কে কী করেছে জানি না, হয়তো যে কোম্পানির গল্প হয়তো আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিতে পারে, ঠিক আছে, আমি সেটা চাই না। আমি ওই জন্য হালকা করে গল্পের হিন্টস দিয়ে সব কটা বই বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। এরপরে অনেক বই আসবে ধীরে ধীরে, সেটাতে ওতেই দেবো। এতে আমি একটু অফ রাখছি, ঠিক আছে, এই চ্যানেলটা অফ রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। এই চ্যানেল একদম বন্ধ করছি না, ঠিক আছে, আপাতত স্টপ রাখছি। হতে পারে 4 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, ঠিক নেই, ওতে দেবো। ওই চ্যানেলটাতে আমি একটু কাজ করবো, এটা একটু বন্ধ রাখছি, ঠিক আছে। ভালো থেকো। আর এই আলমারি হচ্ছে আমার বইয়ের জায়গা, ঠিক আছে, এটা আমি সব কিছু আমার নিজস্ব সম্পদেতেই রাখি। তোমাদের হয়তো নিজস্ব জায়গা রয়েছে। এবার আমাকে যদি বলো ডিটেলস দেখাতে, সরি, আমি পার্সোনাল জিনিস সব কিছু শেয়ার করি না, ঠিক আছে। পরে এক সময় ধীরে ধীরে আনবো, কেন এত বই আছে, গল্পের বই থেকে আরম্ভ করে সব কিছু দেখানো একটা ভিডিওর মধ্যে সম্ভব না। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে, কালকে যাচ্ছি। কালকে যদি সন্ধ্যাবেলা সময় পাই তো ভিডিও করব, করে বইগুলো দেখাবো, দেখি বইগুলো কেমন আসে, ঠিক আছে। তো ভালো থেকো, হ্যাঁ।